বিপদে পড়লে মার ভাই মামার কাছে, মার বোন খালার কাছে এবং কোনো আত্মীয় স্বজনের কাছে কখন হাত পাতবেন না, না খায় মরে যাবেন। দেখেন, আমি এই যে রোজার আগে বহুত কাজ করছি, তো কাজ করার পরে আমি মানে মানুষের কাছে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো উঠাইতে পারিনি, এর জন্য একটু বিপদে পড়ছি। তো বিপদে পড়ে আমি অনেকজনের কাছে চাইছি, কিন্তু কেউ আমাকে দেয় নাই। কিন্তু আমি কিন্তু টাকা কামাই মুঠ, ঠিক আছে, কিন্তু আমি কেউ কাছে হেল্প পাইনি। তাহলে আমি ওনারা যখন বিপদে পড়বো অবশ্যই আমার কাছে আসবো, তখন আমি তাদেরকে কি করবো আপনারা কমেন্টে লিখে যাবেন, বলে যাবেন যে এই কাজটা কি ঠিক হয়েছে কিনা। মানুষ বিপদে পড়তেই পারে, আমার লাখ লাখ টাকার মাল থাকে, আমি বিপদে পড়তেই পারি। তো বিপদে পড়ে আমি চাইছি, কিন্তু আমাকে কেউ হেল্প করে নাই, 2 টাকা দিয়ে কেউ হেল্প করে নাই। আত্মীয় স্বজনের কাছে কখনো ভুলেও আপনারা টাকা পয়সা চাইবেন না, ওই জন্য না খায় মরবেন। এই যে আমার বিপদ ছিল, আমার বিপদ কিন্তু উদ্ধার হয়ে গেছে, যে কোনো একভাবে আল্লাহ তাআলা উসিলা করে একটা বিপদ উদ্ধার করে দিছে। কিন্তু কখনো আমি বলতেছি, যে কোনো ব্যবসায়ী হোক, সাউন্ড সিস্টেমের ব্যবসা হন বা যে কোনো ব্যবসায়ী হোক, কখনো কোনো মার ভাই মামার কাছে, বাবার ভাই কাকার কাছে কখনো হেল্প চাইবেন না। হেল্প চাইবেন তো মরবেন। কখনো আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্পের আশা করবেন, যদি করেন তাহলে আপনি মরবেন। দুনিয়াতে আইসেন একা, দুনিয়াতে যাইতে হইব একা, ঠিক আছে, দুনিয়াতে যাইতে হইব একা। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।